প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। এবং বর্তমানে সেই স্মৃতি কিন্তু এখনও আমাদের তাড়া করে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, গত পর্বে আপনারা শুনেছিলেন মামুনের পাঠানো একটি ঘটনা। ঘটনাটি মূলত শহীদ নামের একজন লোকের সাথে ঘটেছিল। সেই ঘটনায় শহীদের বন্ধু অরুণ যখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, তারপর থেকে শহীদের সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটে। আজকের পর্বে আমরা এই ঘটনার শেষ পর্ব শুনব। অরুণের লাশ কবর দিয়ে আসছিলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে যায়। অরুণ আমার অনেককাল আগের বন্ধু। সে আর আমি যে কত জায়গায় ঘুরেছি তার অনেক স্মৃতি আমার এখনো মনে আছে। তার স্মৃতিগুলো মনে পড়তেই আমার খুব কষ্ট হতে লাগলো। সেদিন রাত 10টায় আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পেছনে পেছনে উঠতে লাগলো। আমার ফ্ল্যাট ছিল 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলে। তখন আমার পুরো রুম অন্ধকারে ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়ছে আমার রুমে। আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে আমি স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ। আচমকা ভয়ে কাঁপতে কাঁপতে আমি ভয়ে দৌড়ে নিচে নেমে আসি। আমি যখন হাঁপাতে হাঁপাতে নিচে দৌড়ে আসি, তখন দারোয়ান দৌড়ে এসে বলল, কি হয়েছে আপনার? আমি বললাম, লাশ। কোথায় লাশ? আমার রুমে। তখন দারোয়ান আমাকে পানি খেতে দিয়ে বলল, আপনি পানি খান আর কি হয়েছে আমাকে খুলে বলেন। আমি বললাম, আমি রুমের দরজা খুলে দেখি ফ্যানের সাথে রশিতে পেঁচিয়ে কেউ একজন ঝুলে আছে। দারোয়ান বলল, কি বলেন, চলেন তো দেখি। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, আপনি শুধু শুধু ভয় পেয়েছেন। দারোয়ান চলে গেলেও আমি ভেতরে ঢোকার আর সাহস পেলাম না। প্রায় আধা ঘন্টা পর যখন ঢুকলাম, তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হলো। আমি রাতে আর গোসল না করেই খেয়ে ঘুমিয়ে পড়লাম। তখন গভীর রাত, আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না। তার মানে কিছু একটা হয়েছিল। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে, আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে। মশারির জন্য ভালো করে কিছুই দেখতে পারছিলাম না। তবুও মনে হলো ঘন অন্ধকারে কিছু একটা নাড়াচাড়া করছে। তীব্র ভয় আমাকে গ্রাস করল। এত তীব্র ভয় এর আগে আমি কখনোই পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান বন্ধ, তবুও আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নড়ে উঠল।
হঠাৎ পায়ের কাছে মশারির দিকে আমার নজর গেল। আর আমি আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখা যাচ্ছে এবং মুখটা থেকে অনেকখানি জিভ বের হয়ে আছে, পুরো মুখে কালো রক্ত। আমি জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম একটা মানুষ পচা দুর্গন্ধ আমার সম্পূর্ণ রুমে ছড়িয়ে আছে। আমার যখন জ্ঞান ফিরে আসে আমি নিজেকে আবিষ্কার করি হসপিটালে। হসপিটালের ডাক্তাররা জানায় যে আমার দীর্ঘ 3 দিন পরে জ্ঞান ফিরে এসেছে। আমি পাশে আমার মা বাবাকে দেখলাম। তারা আমার অবস্থা শুনে গ্রাম থেকে এখানে চলে এসেছে। আমি কিছুটা সুস্থ হওয়ার পর সবাই আমার কাছে জানতে চায় যে সেদিন কি হয়েছিল। আমি সব কিছুই তাদের খুলে বলি, কিন্তু আমার কথা শুনে সেখানকার সবাই খুব চমকে ওঠে যে এটা কিভাবে সম্ভব। ওরু তো মারা গিয়েছে আজকে প্রায় 4 দিন হলো, তাহলে যেদিন সে মারা গিয়েছে সেদিন রাতে আমি কিভাবে তার লাশ আমার ঘরে সিলিং ফ্যানের সাথে দেখতে পাই। তো যাই হোক, এই 4 দিন পরে আমি আমার বাসায় ফিরে আসি। মা বাবা আমাকে আর ঢাকায় রাখতে চাননি, তারা আমাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। আমিও তাদের সাথে চলে যাই। গ্রামে যাওয়ার পরে আমার শরীর খুবই খারাপ হয়ে যায়। আমি মানুষের সাথে খুব দুর্ব্যবহার করতে শুরু করি এবং আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে ওই পুকুরে গলা অবধি পানির মধ্যে আমি ডুবে থাকতাম। সন্ধ্যার দিকে আমি উপরে আসতাম, তখন আমাকে গোসল টোসল করিয়ে আবার ঘরে নিয়ে যাওয়া হতো। তো এইভাবে আমি সপ্তাহখানেক আরও কাটাই। আমার এক দূর সম্পর্কের মামা তখন আমার এই অবস্থা দেখে দূরে এক কবিরাজের ঠিকানা নিয়ে আসেন এবং আমরা পরিবারের সবাই মিলে সেই কবিরাজের কাছে যাই। আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনে কবিরাজ বলেন যে আমাকে নাকি তার বাড়িতে 1 সপ্তাহ থাকতে হবে। তিনি আমার চিকিৎসা তার বাড়িতে রেখে করবেন। আমি ওই 1 সপ্তাহ কবিরাজের বাড়িতে ছিলাম, কিন্তু সেই 1 সপ্তাহ কোনো স্মৃতি আমার মনে নেই। 1 সপ্তাহ পরে আমি সুস্থ স্বাভাবিক অবস্থায় আমার পরিবারের কাছে ফিরে আসি। সেদিন আসলে আমার সাথে কি হয়েছিল, আমার রুমে আমি কি দেখেছিলাম, এই সব ঘটনা কবিরাজ আমার মা বাবাকে জানায়, কিন্তু আজ পর্যন্ত তারা এই ঘটনা কেন ঘটেছিল বা কি ছিল এর পেছনে আমাকে তারা জানাননি। এরপর আমার জীবনে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আপনাদের যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।